আসসালামু আলাইকুম। হাইতুসাবার আব্দুল আলম তৃতীয় খণ্ড হইতে পড়া হইতেছে কমায় সত্তারের মনোতুষ্টি করা। হজরত আবু জাহল রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলিলেন, তুমি জুয়াইলকে কেমন মনে করো? আমি বললাম, আমার নিকট তাকে অন্যান্য লোকের ন্যায় মিসকিন গরিব মনে হয়। তিনি পুনরায় বললেন, অমুকে তোমার কেমন মনে হয়? আমি বলিলাম, সে তো সর্দারের মধ্যে হইতে এক সর্দার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ধরনের লোক দ্বারা যদি জমিন পরিপূর্ণ হইয়া যায়, তবে এক জুয়াইল তাদের অপেক্ষা উত্তম। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, অমুক তো এই ধরনের, কিন্তু আপনি তার অনেক সম্মান করিয়া থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, এই ব্যক্তি আপন কওমের সর্দার, সেহেতু আমি তার মনোতুষ্টির জন্য তাকে সম্মান করিয়া থাকি। মোহাম্মদ ইবনে ইব্রাহিম তাইমি রহমতুল্লাহ বলেন, এক ব্যক্তি আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওয়াইয়ানা ইবনে হিসান ও আকরা ইবনে হারেসকে 100 করিয়া উট দান করিলেন, আর জুয়াইলকে কিছুই দিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, সেই পাক জাতের কসম যার হাতে আমার প্রাণ রহিয়াছে, যদি ওয়াইনা ও আকরা দ্বারা সমস্ত জমিন পরিপূর্ণ হইয়া যায়, তথাপি জুয়াইল ইবনে সুরাকা তাদের অপেক্ষা সকল অপেক্ষা উত্তম। আমি তাদের উভয়ের মন্তুষ্ট করিতেছি, আর জুয়াইলকে তার ইমানের সৌভাগ্য করিতেছি, অর্থাৎ তার ইমানের কারণে আল্লাহ তাকে সাহায্য করিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনের সম্মান করা। ইয়াজিদ ইবনে হায়ান রহমতুল্লাহ বলেন, আমি হুসাইন ইবনে সাবরা ও আমর ইবনে মুসলিম রহমতুল্লাহ, আমরা তিনজন হযরত জায়েদ ইবনে আকরাম রাদিয়াল্লাহু নিকট গেলাম। তার নিকট বসিলাম। হুসাইন রহমতুল্লাহ বলিলেন, হে জায়েদ, আমি অনেক কল্যাণকর জিনিস দেখিয়াছি। আপনি অনেক কল্যাণকর দেখিয়াছেন। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়াছেন, তার হাদিস শুনিয়াছেন, তার সহিত জিহাদে অংশগ্রহণ করিয়াছেন এবং তার পিছনে নামাজ পড়িয়াছেন। হে জায়েদ, আপনি অনেক কল্যাণকর জিনিস দেখিয়াছেন। হে জায়েদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে শুনিয়াছেন এমন একটি হাদিস আপনি আমাদেরকেও শুনিয়া দিন। হযরত জায়েদ রাদিয়াল্লাহু আনহু বলিলেন, হে আমার ভাতিজা, আল্লাহর কসম, আমার বয়স অধিক হইয়া গিয়াছে এবং দীর্ঘদিন অতিবাহিত হইয়া গিয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে যে সকল হাদিস আমি মুখস্থ রাখিয়াছিলাম, তাহা হইতে কিছু ভুলিয়াও গিয়াছি। অতএব যে হাদিস আমি তোমাদেরকে শুনাই, তা শুনিয়া লও, আর যা আমি শুনাইতে না পারি, উহার জন্য আমাকে বাধ্য করিও না। অথবা তিনি বলিলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুম নামক ঝর্ণার নিকট আমাদের মধ্য হয়ে দাঁড়াইয়া বয়ান করিলেন। প্রথম আল্লাহ তাআলা হামদ ও সানা বয়ান করিলেন, ওয়াজ ও নসিহত করিলেন। তারপর বলিলেন, আমাবাদ, হে লোক সকল, মনোযোগ দিয়া শোনো। আমি একজন মানুষ, অতি সত্বর আমার রবের দূত মালাকুল মউত আমাকে ডাকিতে আসিবে, আর আমি চলিয়া যাইব। আমি তোমাদের মাঝে দুইটি অতি ভারী জিনিস রাখিয়া যাইতেছি। এক, আল্লাহর কিতাব অর্থাৎ কুরআন, উহাতে হেদায়েত ও নূর রহিয়াছে। অতএব আল্লাহর কিতাবকে ধারণ করো এবং মজুদ করিয়া ধরিয়া রাখো। অতঃপর তিনি কুরআন সম্পর্কে অনেক উৎসাহ প্রদান করিলেন। তারপর বলিলেন, দ্বিতীয় জিনিস হইল আমার পরিবার পরিজন। আমি তোমাদেরকে আমার পরিবার পরিজনের ব্যাপারে আল্লাহকে ভয় করিতে উসিয়াত করিতেছি। আমি তোমাদেরকে আমার পরিবার পরিজনের ব্যাপারে আল্লাহকে ভয় করিতে ওসিয়াত করিতেছি। হুসাইন রহমতুল্লাহ জিজ্ঞাসা করলেন, হে জায়েদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ কি তার পরিবারভুক্ত নয়? তিনি বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ তার পরিবারভুক্ত বটে, তবে তার প্রকৃত পরিবার হলো তারা যাদের জন্য তার উপর যাকাত ও সদকা গ্রহণ করা হারাম। হুসাইন রহমতুল্লাহ জিজ্ঞাসা করলেন, তারা কারা? হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, তারা হইলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আওলাদ, হযরত আকিল রাদিয়াল্লাহু আনহুর আওলাদ, হযরত জাফর রাদিয়াল্লাহু আনহুর আওলাদ ও হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর আওলাদ। হুসাইন রহমতুল্লাহ জিজ্ঞাসা করলেন, উহাদের সকলের জন্য কি যাকাত সদকা গ্রহণ করা হারাম? তিনি বললেন, হ্যাঁ। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু বলিয়াছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার লোকদের সহিত তাদের সম্পর্কের কথা খেয়াল রাখিবে, অর্থাৎ এই সম্পর্কের কারণে তাদের সম্মান করিবে। হযরত আব্বাস রাদিয়াল্লাহুকে সম্মান করা। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন সাহাবা রাদিয়াল্লাহু সহিত বসিয়াছিলেন। তার পাশে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বসিয়াছিলেন। এমন সময় হযরত আব্বাস রাদিয়াল্লাহু সম্মুখ দিক হইতে আসিলেন। তাকে আসিতে দেখিয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু তার জন্য বসিবার জায়গা করিয়া দিলেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু সম্মুখে বসিয়া গেলেন। উহা দেখিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে উদ্দেশ্য করিয়া বলিলেন, সম্মানী লোকদের মর্যাদা সম্মানী লোকেরাই বোঝে। অতঃপর হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত কথা বলতে লাগিলেন।
নবী করিম সাল্লাহ সাল্লাম নিজের গলার স্বরকে অত্যন্ত নিচু করিলেন। উহা দেখিয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলিলেন, মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ অসুস্থ হইয়া পড়িয়াছেন, এই কারণে তিনি স্বর উঁচা করিতে পারিতেছেন না। তার এই অসুস্থতা আমার দিলকে অস্থির করিয়া তুলিয়াছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত কথায় মগ্ন রহিলেন এবং কথা শেষ হইলে তিনি চলিয়া গেলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু যাওয়ার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি অসুস্থ হইয়া পড়িয়াছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি দেখিলাম আপনি নিজের স্বরকে অত্যন্ত নিচু করিয়াছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে আদেশ করিয়াছেন যে যখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন তখন যেন আমি নিজের স্বরকে নিচু করি, যেমন তিনি তোমাদেরকে আমার সম্মুখে স্বর নিচু করিতে আদেশ করিয়াছেন। কানাস। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দিষ্ট স্থান ছিল। তিনি সেই স্থান হইতে শুধু হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য উঠিয়া যাইতেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর জন্য তার এই সম্মান প্রদর্শনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত খুশি হইতেন। একদিন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু সম্মুখ দিক হইতে আসিলেন। তাকে দেখিয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের স্থান থেকে সরিয়া গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, তোমার কি হইয়াছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা সম্মুখ দিক হইতে আসিতেছেন। তিনি হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকাইয়া মুচকি হাসিলেন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দিকে ফিরিয়া বসিলেন। এই যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু সম্মুখ দিক হইতে আসিতেছেন, তিনি সাদা কাপড় পরিধান করিয়াছেন। তিনি তারপর তার সন্তানগণ কালো কাপড় পরিধান করিবে এবং তার সন্তানদের মধ্য হইতে 12 জন বাচ্চা হইবে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু উপস্থিত হইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কিছু বলিয়াছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমি তাহাকে ভালো কথাই বলিয়াছি। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার পিতামাতা আপনার উপর কোরবান হন। আপনি ঠিক বলিয়াছেন, আপনি সর্বদা ভালো কথাই বলিয়া থাকেন। কিন্তু আপনি যা বলিয়াছেন তা আমাকে একটু বলিবেন কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বলিয়াছি আমার চাচা আসিতেছে। তিনি সাদা কাপড় পরিধান করিয়াছেন। তারপর তার সন্তানগণ কালো কাপড় পরিধান করিবে। তাদের মধ্য হইতে 12 জন বাচ্চা হইবে। জাফর ইবনে মুহাম্মদ রহমতুল্লাহ এর দাদা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে বসিতেন তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার ডান পাশে ও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার বাম পাশে আর হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তার সম্মুখে বসিতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন বিষয়টি লেখার কাজ করিতেন। যখন হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু আসিতেন তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের স্থান হইতে সরিয়া যাইতেন এবং হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু সেই স্থানে বসিতেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে মহব্বত করার প্রতি উৎসাহ প্রদান। হযরত মুত্তালিব ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত রাগান্বিত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি হইয়াছে? হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বনু হাশিম ও কুরাইশদের কি হইবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, তাদের সহিত আপনার কি হইয়াছে? হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, তারা যখন নিজেরা পরস্পর সাক্ষাৎ করে তখন তারা অত্যন্ত হাসিমুখ থাকে, আর যখন আমাদের সেই সাক্ষাৎ হয় তখন তাদের চেহারা ভিন্ন রকম থাকে। উহা শুনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত রাগান্বিত হইলেন যে তাহার দুই চক্ষুর মাঝে রগ ফুলিয়া উঠিল। তারপর যখন তার রাগ কমিল তখন তিনি বললেন, সেই পাক জাতের কসম যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ রহিয়াছে, কারো অন্তরে ততক্ষণ পর্যন্ত ঈমান প্রবেশ করিতে পারে না যতক্ষণ সে তোমাদেরকে অর্থাৎ বনু হাশিমকে আল্লাহ ও তার রাসূলের খাতিরে মহব্বত না করে। অথবা তিনি বলিলেন, তাদের কি হইয়াছে যে তারা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আমাকে কষ্ট দেয়? মানুষের চাচা তার পিতার সমতুল্য হইয়া থাকে। হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত কুরাইশের লোকেরা নিজেরা পরস্পর যখন সাক্ষাৎ করে তখন তারা একে অপরের সহিত হাসি মুখে সাক্ষাৎ করে, আর যখন তা আমাদের সহিত সাক্ষাৎ করে তখন তাদের চেহারার অবস্থা এমন হয় যা আমাদের পরিচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহা শুনিয়া অত্যন্ত রাগান্বিত হইলেন এবং বলিলেন, সেই পাক জাতের কসম যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ রহিয়াছে, কোনো মানুষের অন্তরে ততক্ষণ পর্যন্ত ঈমান প্রবেশ করিবে না যতক্ষণ না সে তোমাদের বনু হাশিমকে আল্লাহ ও তার রাসূলের খাতিরে মহব্বত করিবে। হযরত ইসমা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু মসজিদে যাওয়ার পর লোকদের চেহারায় অসন্তুষ্টের ভাব লক্ষ্য করিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসিয়া বলিলেন,
ইয়া রাসূলুল্লাহ, জানি না আমার দ্বারা কি অন্যায় হইয়াছে। আমি যখনই মসজিদ যাই, লোকদের চেহারা অসন্তোষের ভাব দেখিতে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসিলেন, বলে, এ লোকেরা, তোমরা মুমিন হইতে পারিবে না যতক্ষণ না হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করিবে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে যাকাত উসুল করার জন্য পাঠাইলেন। সর্বপ্রথম হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহুর সহিত তাহার সাক্ষাৎ হইল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তাহাকে বললেন, হে আবুল ফজল, নিজের মালের যাকাত প্রদান করুন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি যদি এই হইতে ও সেই হইতে, এবং তিনি হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে অনেক কঠোর কথা বলিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি আল্লাহর ভয় না হইতো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আপনার মর্যাদা খেয়াল না হইতো, তবে আমি আপনার কথা সমুচিত জবাব দিতাম। ততবার উভয়ে পৃথক হইয়া গেলেন এবং হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একদিকে গেলেন আর হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু আরেক দিকে চলিয়া গেলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু চলিতে চলিতে হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর নিকট গেলেন এবং তাহাকে সমস্ত ঘটনা বলিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর হাত ধরিলেন এবং তারা উভয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইলেন। অতঃপর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে লোকদের নিকট হইতে যাকাত উসুল করার জন্য পাঠিয়েছেন। সর্বপ্রথম আমার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সহিত আমার সাক্ষাৎ হইয়াছে। আমি তাহাকে বললাম, ইয়া আবুল ফজল, আপনার মালের যাকাত প্রদান করুন। উহাতে তিনি আমাকে এই কথা বলিলেন এবং আমাকে তিরস্কার করিলে ও কঠোর কথা বলিলেন। আমি তাহাকে বলিলাম, যদি আল্লাহর ভয় না হইতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আপনার পদমর্যাদার খেয়াল না হইতো, তবে আমি আপনার কথা সমুচিত জবাব দিতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়া বলিলেন, তুমি তাহার সম্মান করিয়াছ, আল্লাহ তোমার সম্মান করুন। তুমি কি জানো না, মানুষের চাচা তার পিতার সমতুল্য হইয়া থাকে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সহিত যাকাতের বিষয়ে কিছু বলিও না, কেননা আমরা তাহার নিকট হইতে 2 বছরের যাকাত অগ্রিম গ্রহণ করিয়াছি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর পিতা আব্দুল মুত্তালিবের সমালোচনা করিল এবং তাহার সম্পর্কে অপমানকর কথা বলিল। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তিকে একটি চড় মারিলেন। লোকজন জমা হইয়া গেল। কিছু লোক বলিল, আল্লাহর কসম, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন এই ব্যক্তিকে চড় মারিয়াছেন, আমরাও তাহাকে তেমন চড় মারিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘটনা জানিতে পারিলেন, তখন লোকদের মধ্যে বয়ান করিলেন এবং লোকদের জিজ্ঞাসা করিলেন, আচ্ছা বলো দেখি, আল্লাহর নিকট সর্বাপেক্ষা সম্মানী ব্যক্তিকে? সাহাবা রাদিয়াল্লাহু আনহুম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি। তিনি বললেন, শোনো, আব্বাস আমার হইতে ও আমি আব্বাস হইতে, অর্থাৎ আমাদের উভয়ের মধ্যে গভীর সম্পর্ক রহিয়াছে। আমাদের বংশের যারা মারা গিয়াছে তাদের মন্দ বলিও না, উহাতে আমাদের বংশের জীবিত লোকদের কষ্ট হয়। ইবনে আসাকির রহমতুল্লাহ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হইতে অনুরূপ হাদিস নিরয়াত করিয়াছেন। উক্ত রেওয়াতে উহাও বর্ণিত হইয়াছে। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার গোসা হইতে আল্লাহর পানাহ চাইতেছি। আপনি আমাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য ক্ষমা প্রার্থনা করিলেন। ইবনে শিহাব রহমতুল্লাহ বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফত আমলে তাদের উভয়ের নিয়ম ছিল যে, সোয়ারির উপর থাকা অবস্থায় হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সহিত তাহাদের কারো সাক্ষাৎ হইলে তাহারা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সম্মানার্থে সোয়ারি হইতে নামিয়া যাইতেন এবং সোয়ারির লাগাম ধরিয়া তাহার সহিত পায়ে হাঁটিতেন এবং তাহাকে নিজ ঘরে বা তাহার মজলিস পর্যন্ত পৌঁছায় দিয়া পৃথক হইতেন। কাসেম ইবনে মুহাম্মদ রহমতুল্লাহ বলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু যে সকল নতুন আইন জারি করিয়াছিলেন এবং সকলে উহা পছন্দ করিয়াছিল, তার মধ্যে একটি এই যে, এক ব্যক্তি ঝগড়া করিতে যাইয়া হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহুর সহিত তুচ্ছ তাচ্ছিল্যমূলক আচরণ করিল। এই কারণে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তাহাকে প্রহার করিলেন। এই প্রহারের ওপর কেউ আপত্তি করিলে তিনি বলিলেন, উহা কী রূপে হইতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে সম্মান করেন, আর আমি তাহাকে তুচ্ছ তাচ্ছিল্য করার অনুমতি দিয়া দিব? এই ব্যক্তির বেয়াদবিকে যে ভালো মনে করিতেছে, সেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করিতেছে। সুতরাং হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর আইনকে সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু আনহুকে পছন্দ করিলেন যে, যে ব্যক্তি হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সহিত বেয়াদবি করিবে তাহাকে প্রহার করা হইবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে সম্মান করা। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মজলিসে বসিয়াছিলেন। তার চতুর্পাশে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম বসিয়াছিলেন। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সম্মুখ দিক হইতে আসিলেন। তিনি আসিয়া সকলকে সালাম দিলেন এবং দাঁড়াইয়া নিজের জন্য বসিবার জায়গা দেখিতে লাগিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন সাহাবাদের চেহারার দিকে তাকিয়া রহিলেন যে কে তাকে বসিবার জন্য জায়গা দেয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান পাশে বসিয়াছিলেন। তিনি নিজের জায়গা হইতে সামান্য সরিয়া গেলেন। হে আবুল হাসান, এখানে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আগে আসিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মাঝখানে বসিলেন। উহাতে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকে খুশির ভাব ফুটিয়া উঠিতে দেখিলাম। অথবা তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দিকে ফিরে আসিলেন। ফিরিয়া বলিলেন, সম্মানী লোকদের মর্যাদা সম্মানী লোকেরাই বুঝিতে পারে। বিদা রাবা ইবনে হারেস রহমতুল্লাহ বলেন, এক জামাত কুফা শহরে রাবা নামক মহল্লায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নিকট উপস্থিত হইয়া বলিল, আসসালামু আলাইকা ইয়া মাওলানা, অর্থাৎ হে আমাদের মনিব। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তোমরা তো আরবের লোক, আমি তোমাদের মনিব কিভাবে হইতে পারি? অনারবরা গোলাম হয়, আরবরা তো গোলাম হয় না। তারা বলিল, আমরা খাদিরে ঘুম এর দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি, আমি যার মনিব ও বন্ধু, আলীও তার মনিব ও বন্ধু। হযরত রাবা রহমতুল্লাহ বলেন, তারা চলিয়া গেলে আমি তাদের পিছন পিছন গেলাম এবং জিজ্ঞাসা করিলাম, এই লোকগুলি কারা? লোকেরা বলল, ওরা আনসারদের কতিপয় লোক, যাদের মধ্যে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু আছেন। হযরত বুরাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এক বাহিনীতে প্রেরণ করিলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে আমাদের আমির নিযুক্ত করিলেন। আমরা যখন সফর হইতে ফিরে আসিলাম তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, তোমরা তোমাদের আমিরকে কেমন পাইয়াছ? তখন আমি অথবা অন্য কেউ তাহার নিকট হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে সম্পর্কে কোনো নালিশ করিল। সাধারণত মাটির দিকে দৃষ্টি অবনত রাখা আমার অভ্যাস ছিল। আমি মাথা উঠাইয়া দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক রাগে লাল বর্ণ হইয়া গিয়াছে এবং তিনি বলিতেছেন, আমি যার বন্ধু আলীও তার বন্ধু। আমি আরজ করলাম, আগামীতে আমি কখনো হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আপনাকে কষ্ট দিব না। হযরত আমর ইবনে সাহস আসলামী রাদিয়াল্লাহু আনহু হুদায়বিয়া সন্ধিতে অংশগ্রহণ করিয়াছিলেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ঘোর সোয়াদের এক জামাতের সহিত ইয়ামান পাঠাইলেন। আমিও তাহার সহিত গেলাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সফরে আমার সহিত দুর্ব্যবহার করিলেন। উহাতে প্রতি আমার মনে রাগ সৃষ্টি হইল। আমি যখন মদিনায় ফিরে আসিলাম তখন বিভিন্ন মজলিসে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে অভিযোগ করিতে লাগিলাম এবং যাহার সহিত সাক্ষাৎ হয় তাহার নিকট হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে অভিযোগ করিতে লাগিলাম। একদিন আমি সম্মুখ দিক হইতে আসিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসিয়াছিলেন। তিনি যখন দেখিলেন আমি তাহার চোখের দিকে দেখিতেছি, তখন তিনি আমার প্রতি চাহিয়া রহিলেন। আমি তাহার নিকট আসিয়া বসিয়া গেলাম। অথবা তিনি বললেন, হে আমর, মনোযোগ দিয়া শোনো, আল্লাহর কসম তুমি আমাকে কষ্ট দিয়াছ। আমি বলিলাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া হইতে আমি আল্লাহ ও ইসলামের পানাহ চাইতেছি। তিনি বলিলেন, যে ব্যক্তি আলীকে কষ্ট দিয়াছে সে আমাকে কষ্ট দিয়াছে। হযরত সাদ ইবনে আবি আক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি মসজিদে বসিয়াছিলাম। আমার সহিত আরও দুই ব্যক্তি ছিল। আমরা সকলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে মন্দ কথা বলিলাম। এমন সময় সম্মুখ দিক হইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করিলেন। তাহার চেহারা মোবারকে পরিষ্কার রাগের ভাব পরিলক্ষিত হইতেছিল। আমি তাহার গোসা হইতে আল্লাহর পানাহ চাইতে লাগিলাম। তিনি বলিলেন, তোমাদের কি হইয়াছে যে তোমরা আমাকে কষ্ট দাও? যে ব্যক্তি আলীকে কষ্ট দিয়াছে সে আমাকে কষ্ট দিয়াছে। ওয়ার রহমতুল্লাহ বলেন, এক ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর উপস্থিতিতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর দোষ আলোচনা করিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের প্রতি ইঙ্গিত করিয়া বললেন, তুমি কি এই কবরওয়ালাকে চেনো? উনি হযরত মুহাম্মদ ইবনে আব্দুল মুত্তালিব, আর তিনি আলী ইবনে আবি তালেব ইবনে আব্দুল মুত্তালিব, অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। সর্বদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর গুণাবলী আলোচনা করিবে, কেননা যদি তুমি তাহাকে কষ্ট দাও তবে তুমি এই পবিত্র জাতকে তাহার কবরে কষ্ট দিবে। হযরত আবু বকর ইবনে খালেদ ইবনে উরা রহমতুল্লাহ বলেন, আমি হযরত সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর কেন্দ্রে উপস্থিত হইলাম এবং তাহাকে জিজ্ঞাসা করিলাম, আমি সংবাদ পাইয়াছি যে আপনাদের কুফাতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে মন্দ বলার জন্য বাধ্য করা হয়।
আপনি কি তাহাকে মন্দ বলিয়াছেন? তিনি বললেন, আল্লাহর পানা, সেই পাক জাতের কসম যার হাতে সাদের প্রাণ রইয়াছে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা সম্পর্কে এমন কথা শুনিয়াছি, যদি আমার মাথা স্মৃতির ওপর করাত রাখা হয়, তবু আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে মন্দ বলিব না। আমের ইবনে সাদ ইবনে ওয়াক্কাস রাহমাতুল্লাহ বলেন, আমার পিতা হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু আমাকে এই ঘটনা শুনিয়েছেন যে হযরত মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু আমাকে হুকুম দিলেন এবং বলিলেন, আপনি আবু তুরাব অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে মন্দ বলেন না কেন? আমি বলিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে তিনটি এমন কথা বলিয়াছেন, যদি আমি উহা হইতে একটিও পাইতাম, তবে তা আমার নিকট লাল বনে উটের পাল পাওয়া অপেক্ষা প্রিয় হইত। সেই তিন কথা যতক্ষণ আমার স্মরণ থাকিবে ততক্ষণ আমি তাকে মন্দ বলিতে পারি না। এক জিহাদের সফরে অর্থাৎ গাজওয়ায়ে তবুকে যাওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে মদিনায় নিজের স্থানে রাখিয়া যাইতে চাইলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার খেদমতে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে মহিলা ও শিশুদের সহিত পিছনে রাখিয়া যাইতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি উহাতে সন্তুষ্ট নও যে তুমি আমার জন্য এমন হইবে যেমন হযরত আলী হারুন আলাইহিস সালাম হযরত মুসা আলাইহিস সালামের জন্য ছিলেন? পার্থক্য শুধু এইটুকু যে আমার পরে আর কেউ নবী হইবে না। এমনইভাবে খাইবারের যুদ্ধের সময় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, আজ আমি এমন ব্যক্তিকে ঝান্ডা প্রদান করিব যে আল্লাহ ও তার রাসূলকে মহব্বত করে এবং আল্লাহ ও তার রাসূলও তাহাকে মহব্বত করেন। এই সম্মানের কথা শুনে আমার আগ্রহ হইল এই ঝান্ডা আমি লাভ করি, এবং এই আগ্রহে আমি বারবার মাথা উঠাইতেছিলাম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমার নিকট আলীকে ডাকিয়া আনো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আসিলেন। তাহার চোখে অসুখ ছিল। তিনি তার চোখে নিজের মুখে লালা লাগিয়া দিলেন এবং তাহাকে ঝান্ডা প্রদান করিলেন। আল্লাহ তাআলা তাহার হাতে মুসলমানদের বিজয় দান করিলেন। আর তৃতীয় বিষয় হইল, যখন এই আয়াত নাজিল হইল, অত আর আপনি বলিয়া দেন, আসো আমরা ডাকিয়া লই আমাদের সন্তানগণকে এবং তোমাদের সন্তানগণকে, আর আমাদের নারীগণকে এবং তোমাদের নারীগণকে, এবং স্বয়ং আমাদেরকে ও স্বয়ং তোমাদেরকে। অতঃপর আমরা অত্যন্ত আন্তরিকতার সহিত এইরূপে দোয়া করি যে আল্লাহর নানত দেয় সোয়াসত্যপন্থীদের উপর। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ডাকিলেন এবং বলিলেন, আয় আল্লাহ, ইহারা আমার পরিবার। আবু নাজিয়া রহমতুল্লাহ বলেন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন হজে আসিলেন, তখন তিনি হযরত সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর হাত ধরিয়া বললেন, হে আবু ইসহাক, জিহাদের ব্যস্ততার কারণে আমরা কয়েক বছর হজ করিতে পারি নাই, যে কারণে আমরা হজের অনেক সুন্নাত ভুলিয়া যাইতেছি। অতএব আপনি তওয়াব করুন, আমরাও আপনার সহিত তওয়াব করিব। তওয়াবের পর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তাকে নিজের সঙ্গে দারুন নাদওয়াতে লইয়া গেলেন এবং তাহাকে নিজের সিংহাসনের উপর বসাইলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর আলোচনা আরম্ভ করিলেন এবং হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে অশোভনীয় কথা বলিতে লাগিলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আপনি আমাকে আপনার ঘরে আনিয়া নিজের সিংহাসনের উপর বসাইলেন। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে মন্দ বলিতে আরম্ভ করিলেন। আল্লাহর কসম, যদি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর তিনটি বিষয়ের একটিও আমি পাই, তবে উহা আমার নিকট সমগ্র দুনিয়া পাওয়া অপেক্ষা অধিক প্রিয়। প্রথমত, তবুকের যুদ্ধে যাওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বলিয়াছিলেন, তুমি আমার জন্য এমন যেমন হযরত হারুন আলাইহিস সালাম হযরত মুসা আলাইহিস সালামের জন্য ছিলেন। তবে পার্থক্য এই যে আমার পরে কেউ নবী হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে এই কথা বলিতেন, তবে ইহা আমার নিকট সমগ্র দুনিয়া পাওয়া অপেক্ষা অধিক প্রিয় ছিল। দ্বিতীয়ত, খাইবারের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলিলেন, আজ আমি এমন ব্যক্তিকে ঝান্ডা প্রদান করিব যে আল্লাহ ও তার রাসূলকে মহব্বত করে এবং আল্লাহ ও তার রাসূলও তাহাকে মহব্বত করেন। আল্লাহ তাআলা তাহার হাতে বিজয় দান করিবেন, আর সে ময়দান হইতে পলায়নকারী নয়। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সঙ্গে এই কথাগুলো বলিতেন, তবে উহা আমার নিকট সমগ্র দুনিয়া পাওয়া অপেক্ষা অধিক প্রিয় হইত। তৃতীয় এই যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা ছিলেন। আমিও যদি তার জামাতা হইতাম এবং তার কন্যার সহিত আমার বিবাহ হইত এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ন্যায় তার কন্যা হইতে আমারও দুই পুত্র হইত, তবে উহা আমার নিকট সমগ্র দুনিয়া পাওয়া অপেক্ষা অধিক প্রিয় হইত। আমি আজকের পর কখনো আপনার ঘরে আসিব না। এই বলিয়া হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু নিজের চাদর ঝাড়িয়া লইয়া বাহির হইয়া গেলেন। বিদা। হযরত আবু আবদুল্লাহ জাদালী রহমতুল্লাহ বলেন,
আমি হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার খেদমতে হাজির হইলে তিনি আমাকে বলিলেন, এ আবু আব্দুল্লাহ, তোমাদের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মন্দ বলা হয় আর তোমরা উহার প্রতিকার করো না। আমি বলিলাম, আল্লাহর পানা, সুবহানাল্লাহ, অথবা এই ধরনের অন্য কোনো কলেমা আমি বলিলাম। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি, যে ব্যক্তি আলীকে মন্দ বলিল সে আমাকে মন্দ বলিল। অপর এক রিওয়ায়েতে আছে, আবু আব্দুল্লাহ জাদালি রহমতুল্লাহ বলেন, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা আমাকে বলিলেন, তোমাদের সকলের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি মন্দ বলা হয় না? আমি বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে মন্দ বলা হইতে পারে? তিনি বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকে যারা ভালোবাসে তাদেরকে কি মন্দ বলা হয় না? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মহব্বত করিতেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর বংশ ও দিন সম্পর্কে তার নিজের উক্তি। আবু সাদেক রহমতুল্লাহ বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ আমার বংশ এবং তার দিন আমার দিন। সুতরাং যে ব্যক্তি আমাকে অপমান করে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে। মুনতাকাব। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে সম্মান করা, হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুকে সম্মান করা। হযরত আব্দুল্লাহ ইবনে আসবানী রহমতুল্লাহ বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের উপর বসিয়াছিলেন। এমন সময় হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু আসিলেন এবং বলিলেন, আপনি আমার নানার মিম্বার হইতে নামিয়া যান। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি সত্য বলিয়াছ, উহা তোমার নানার বসার স্থান। এবং তিনি তাকে নিজের কোলে উঠাইয়া লইলেন এবং কাঁদিয়া ফেলিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আল্লাহর কসম, এই ছেলে আমার বলার কারণে বলিতেছে না, বরং সে নিজের পক্ষ হইতে বলিতেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আপনি সত্য বলিয়াছেন, আমি আপনাকে দোষারোপ করিতেছি না। হযরত ওয়ারওয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মিম্বারের উপর খুতবা দিতেছিলেন। এমন সময় হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু আসিলেন এবং মিম্বারে উঠিয়া বলিলেন, আপনি আমার নানার মেম্বার হইতে নামিয়া যান। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, এই কাজ আমাদের পরামর্শ ছাড়া হইয়াছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সম্মান করা। আবুল বাক্তারি রহমতুল্লাহ বলেন, একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মেম্বারের উপর বয়ান করিতেছিলেন। এমন সময় হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইয়া বলিলেন, আপনি আমার নানার মেম্বার হইতে নামিয়া যান। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, নিঃসন্দেহে উহা তোমার নানার মেম্বার, আমার বাবার নয়। তোমাকে এই কথা বলিতে কে বলিয়াছে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইয়া বলিলেন, এবং তাকে কেউ বলে নাই। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করিয়া বলিলেন, এই প্রতারক, আমি তোমাকে পিড়াইব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমার ভাতিজাকে মারিও না, সে সত্য কথা বলিয়াছে, তার নানার মেম্বারই বটে। হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি মেম্বারে উঠিয়া হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর নিকট গেলাম এবং তাহাকে বলিলাম, আমার নানার মেম্বার হইতে নামিয়া যান এবং আপনার পিতার মেম্বারে যাইয়া বসুন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমার পিতার তো কোনো মেম্বার নাই। এই বলিয়া তিনি আমাকে তার পাশে বসাইলেন। অথবা তিনি মেম্বার হইতে নামিয়া আমাকে তার ঘরে লইয়া গেলেন এবং আমাকে বলিলেন, হে আমার বেটা, তোমাকে এই কথাকে কে শিখাইয়া দিয়াছে? আমি বললাম, কেউ শিখায় নাই। তিনি বলিলেন, তুমি যদি আমাদের নিকট আসা যাওয়া করো তবে খুব ভালো হইবে। সুতরাং একদিন আমি তার নিকট গেলাম। তখন তিনি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সহিত নির্জনে কথা বলিতেছিলেন। আমি দেখিলাম হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু দরজায় দাঁড়াইয়া আছেন। তিনিও অনুমতি পান নাই। ইহা দেখিয়া আমি ফেরত চলিয়া আসিলাম। পরবর্তীতে যখন তার সহিত সাক্ষাৎ হইল তখন তিনি আমাকে বলিলেন, হে আমার বেটা, তুমি আমাকে আমাদের নিকট কেন আসো না? আমি বলিলাম, আমি একদিন গিয়াছিলাম। আপনি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সহিত নির্জনে কথা বলিতেছিলেন। দেখিলাম আপনার পুত্র হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু অনুমতি না পাইয়া ফেরত চলিয়া গেল। সুতরাং আমিও চলিয়া আসিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, না, তুমি আব্দুল্লাহ ইবনে ওমর অপেক্ষা অনুমতি পাওয়ার বেশি হকদার। কেননা আজ আমাদের মাথায় সম্মানে যে মুকুট দেখিতেছ তা আল্লাহ তাআলা তোমাদের নবী পরিবারের ওসিলায় দান করিয়াছেন। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু স্নেহভরে আমার মাথার উপর হাত রাখিলেন। ওয়াকবা ইবনে হারিস রহমতুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কয়েকদিনের পর একদিন আসরের নামাজের পর আমি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সহিত মসজিদ হইতে বাহির হইলাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সহিত হাঁটিতেছিলেন। হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু ছেলেদের সহিত খেলিতেছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার নিকট দিয়া যাওয়ার সময় তাকে নিজের কাঁধের উপর উঠাইয়া লইলেন
এবং এই কবিতা আবৃত্তি করিলেন, অত এই ছেলের ওপর আমার পিতা কোরবান হন। তার চেহারা সুরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামঞ্জস্যতা রাখে, আলীর সহিত নয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই কবিতা শুনিয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাসিতেছিলেন। উমাইর ইবনে ইসহাক রাহমাতুল্লাহ বলেন, আমি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহুকে দেখিয়াছি। হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু সহিত তার সাক্ষাৎ হইলে তিনি তাকে বলিলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার পেটে যে স্থানে চুম্বক করিতে দেখিয়াছি সে স্থান হইতে আপনি একটু কাপড় সরান। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু নিজের পেটের ওপর হইতে কাপড় সরাইলেন এবং হযরত আবু বকর হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার পেটে চুম্বন করিলেন। অপর এক রিওয়ায়াতে আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার নাভির উপর চুম্বন করিয়াছেন। অপর এক রিওয়ায়াতে আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার নাভির উপর হাত রাখিলেন। মাকলুবী রহমতুল্লাহ বলেন, আমরা হযরত আবু হুরায়রার সহিত বসিয়াছিলাম। এমন সময় হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু সেখান দিয়া গেলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু সালাম দিলেন, লোকেরা তার সালামে উত্তর দিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আমাদের সঙ্গে ছিলেন, কিন্তু তিনি খেয়াল করিতে পারেন নাই যে তিনি হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু গিয়াছেন এবং সালাম দিয়াছেন। কেউ তাকে বলিল, এই সালাম হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু দিয়াছেন। তিনি সঙ্গে সঙ্গে তার পিছনে গেলেন এবং বলিলেন, হে আমার সর্দার, ওয়ালাইকুম আসসালাম। কেউ বলিল, আপনি তাকে যে হে আমার সর্দার বলিতেছেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, এই কথা সাক্ষ্য দিতেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, নিঃসন্দেহে সাইয়েদ অর্থাৎ সর্দার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মৃত্যু রোগে আক্রান্ত হইলে মারন তাকে দেখার জন্য গেল এবং বললে, এই পর্যন্ত যতদিন আপনার সহিত রহিয়াছে আপনার কোনো কাজে মনে রাগ আসে নাই, কিন্তু হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুম এর প্রতি আপনার ভালোবাসা দেখিয়া মনে মনে অত্যন্ত গোসা হইয়াছি। এই কথা শোনা মাত্রই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু শরীর উঠিয়া বসিলেন এবং বললেন, আমি সাক্ষ্য দিতেছি যে আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত সফরে গেলাম। পথে এক জায়গায় তিনি হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কান্নার আওয়াজ শুনিতে পাইলেন। তারা উভয়ে তাদের মায়ের সঙ্গে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত তাদের নিকট পৌঁছে বলিলেন, আমার ছেলেদের কি হইয়াছে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলিলেন, তাহারা পিপাসার কারণে কাঁদিতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পিছনে রাখা মশকের দিকে হাত বাড়াইয়া দেখিলেন উহাতে পানি আছে কিনা, কিন্তু উহাতে পানি ছিল না। সেই দিন পানি কম ছিল, লোকেরা পানি তালাশ করিতেছিল। তিনি উচ্চস্বরে আওয়াজ দিলেন, কারোর নিকট পানি আছে কি? এই আওয়াজ শুনিয়া লোকেরা নিজেদের পিছনে রাখা মশকের উপর হাত বাড়াইয়া দেখিল উহাতে পানি আছে কিনা, কিন্তু কেউ এক কাতরা পানি পাইল না। এমন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতেমা, একজনকে আমার নিকট দিয়া দাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার পর্দার নিচে দিয়া তার নিকট এক ছেলেকে দিয়া দিলেন। ছেলেকে দেওয়ার সময় আমি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার হাতে সাদা অংশ দেখিতে পাইয়াছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেকে লইয়া নিজের বুকের সহিত লাগাইলেন। ছেলেটি কাঁদিতেছিল এবং চুপ হইতেছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিহ্বা মুবারক বাহির করিলেন এবং ছেলে উহা চুচিতে লাগিল এবং চুচিতে চুপ হইয়া গেল। আমি তার কান্নার আওয়াজ শুনিতে পাইলাম না। দ্বিতীয় ছেলেটি কাঁদিতেছিল, সেও চুপ হইতেছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ছেলেকেও আমার নিকট দিয়া দাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দ্বিতীয় ছেলেও তার নিকট দিয়া দিলেন। তিনি তাহার সহিত একই রকম করিলেন, সেও চুপ হইয়া গেল। আমি আর কারো কান্নার আওয়াজ শুনিতে পাইলাম না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রওনা হও। সুতরাং মহিলাদের কারণে আমরা ডানে বামে সরিয়া পড়িলাম এবং রাস্তার মাঝখানে যাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত মিলিত হইলাম। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তাদের সহিত এইরূপ স্নেহময় আচরণ করিতে দেখিয়াছি, তখন আমি কেন তাদেরকে ভালোবাসিব না? আলহামদুলিল্লাহ, হায়তুসাবা রাদিয়াল্লাহু আনহু তৃতীয় খণ্ড থেকে পড়া হয়ে যাচ্ছে। আর আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাজ, ওইটাকে সাবস্ক্রাইব করবেন, দয়া করে লাইক কমেন্ট শেয়ার করবেন, এতে আমি উৎসাহিত হই। রিপন কুরাজ আমার ফেসবুক পেজ আর রিপন কুরাজ আমার ইনস্টাগ্রাম আইডি, এতে ফলো করতে পারেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকুন। আল্লাহ হাফেজ।